একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1 অনুপাত সমানুপাত অধ্যায়ের 2.1 এর 1 থেকে অধ্যায়ের সম্পূর্ণ 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আমরা এই ভিডিওতে 2.1 সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক করব। তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্ট করি। ক্লাস 7 কোষে দেখি 2.1 এখানকার অঙ্ক আমরা এখন করব। কি লেখা আছে ভালো করে দেখো, যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত? ঠিক আছে, অনুপাত। তাহলে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। দুটা অনুপাত সহকারে লিখলাম 40 অনুপাত 100। তাহলে এই শূন্য একটা, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। তাহলে 4 আর 10 থাকলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। চাল ও ডালের অনুপাত কত হলো? 2:5। 1 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজে দেওয়া আছে কোণ এ 60 ডিগ্রি, আর কোণ বি দেওয়া আছে 50 ডিগ্রি, আর কোণ সি দেওয়া আছে 70 ডিগ্রি। তারপর এটার অনুপাত চেয়েছে, যে কোণ বি এ সি, বি মানে কোণে যেটা মাঝখানে লেটার থাকে সেটাকে কোণে ধরতে হয়। তাহলে এটা চেয়েছে, আর এ বি সি আর এ সি বি কত? তাহলে বি এ সি মাঝখানে কি আছে? এ। তাহলে এ মানে কত? 60 ডিগ্রি। এই যে দেখো সব লিখলাম, এ মানে 60 ডিগ্রি। তারপর এই অনুপাত আছে, আমি অনুপাত দিলাম। দেওয়ার পরে দেখো কোণ বি এ বি সি মাঝখানে কি আছে? লেটার বি। তাহলে বি এখানে দেখো কত আছে? 50 ডিগ্রি। তাহলে কি করলাম? এটা অনুপাত দিয়ে লিখলাম 50 ডিগ্রি। আবার অনুপাত দিলাম। দেওয়ার পরে দেখো এ সি বি, এই যে সি কত? 70। তাহলে 60, 50, 70। তাহলে 3 দিকে একটা করে 0 কেটে গেল। তাহলে 6:5:7। তাহলে 6, 5, 7 অনুপাত হলো কোণ তিনটির অনুপাত। 2 নাম্বার সমাধান কমপ্লিট। নাম্বার 3 করব। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে একটি পেন্সিলের দাম 3 টাকা লিখলাম। 3 টাকা মানে কত পয়সা? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 3 টাকা মানে 300 পয়সা। আচ্ছা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, দুইটায় পয়সা আসলে এখানে পয়সায় পরিবর্তন করেছি, এখানেও পয়সায় পরিবর্তন করেছি। তাহলে একটি পেন্সিল একটি লজেন্সের দামের অনুপাত 300:50। কাটাকাটি করলাম, এই শূন্য এখানকার একটা শূন্য, 300 এখানকার একটা শূন্য কাটলাম। তাহলে 30 থাকলো, 5, 5 × 5, 5, 6, 30, 6:1। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হলো 6:1। দেখো এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে সমাধান। আচ্ছা, একটি আধুলি, আধুলি মানে 25 পয়সাকে বলা হয়, 50 পয়সাকে বলা হয় আধুলি, 50 পয়সাকে কি বলা হয়? আধুলি। 1 টাকা মানে আমরা জানি 100 পয়সা, আর 2 টাকা মানে কত হবে? 200 পয়সা। ক্লিয়ার? 2 টাকা মানে 200 পয়সা। তাহলে সবটার কি অনুপাত চেয়েছে? তাহলে 50:100:200। এই যে লিখলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত? 5 × 5, 10, 4, 5, 20। একটা করে শূন্য কাটলে কত থাকবে? 5 থাকবে, 10 থাকবে, 20 থাকবে। তাহলে 5 × 5, 5 দুগুণে 10, 4, 5, 20। তাহলে 1:2:4। তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান আমাদের কমপ্লিট। দেখো এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন হলো কি বলেছে? উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি। ক্লিয়ার? বলেছে প্রথম জনার ব্যক্তির বয়স হলো 12 বছর 6 মাস। তাহলে টোটাল কত বছর? আমরা জানি 1 বছর মানে কত মাস? 1 বছর মানে 12 মাস। তাহলে 12 বছর মানে কত মাস? 44 মাস। যে 12 12 কত হয়? 44, 12 × 12 লিখেছি, প্লাস 6 মাস। তাহলে প্রথম উমার বয়স কত হবে? 12 12 144 প্লাস 6 মানে 150 মাস হলো উমার বয়স, প্রথম ব্যক্তির বয়স।
এবার রাতুলের বয়স বলেছে 12 বছর 4 মাস, তাহলে 12-র সঙ্গে 12 গুণ করলে 12 বারাং 144 প্লাস 4, তাহলে রাতুলের বয়স হলো 148 মাস। এবার দেখো নূরজাহান, নূরজাহানের বয়স কি বলেছে? নূরজাহানের বয়স বলেছে এখানে 12 বছর, তাহলে নূরজাহানের বয়স 12 যদি বছর হয় কত মাস? 12 বারাং 144 মাস, তাহলে তিনজনের বয়সের অনুপাত কি হবে? 150 অনুপাত 148 অনুপাত 72। ক্লিয়ার? সব কি করলাম? 144, সরি 150 148 144, তিনটায় কাটাকাটি যদি আমি করি তাহলে 75 74 72, তাহলে আমার কত নম্বর প্রশ্নের সমাধান? 5 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। ক্লিয়ার? তাহলে সমাধান ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমাধান করছি আমরা। সমাধান যদি করি, দেখো ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজ। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি 45 45, তাহলে এ বি সি নাম দিলাম। তাহলে ধরি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা, যার কোণ বিএসি, এই যে বিএসি, মাঝখানে কি আছে? এ 90 ডিগ্রি, তাহলে এর জায়গায় লিখলাম 90 ডিগ্রি। আচ্ছা, এবার এবি আর এসি, দেখো এবি আর এসি আমরা জানি সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি কি হয়? সমান হয়, বাহুর দৈর্ঘ্য দুইটার কি হয়? সমান সমান লিখলাম, ওই জন্য উপরটা 45 ডিগ্রি সি, আর বি হলো 45 ডিগ্রি, আমরা জানি স্বাভাবিকভাবে, ওই জন্য এখানে লেখা হয়েছে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি কত? 45 ডিগ্রি। এবার হলো কোণ তিনটির অনুপাত চেয়েছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, তাহলে কোণ এ বি সি, কোণ বি এ সি, কোণ এ সি বি। তাহলে কোণ এ বি সি, এই যে দেখো মাঝখানে কি আছে? বি, তাই তো? এ বি সি, আর কোণ বিএসি আর এসিবি, তাহলে কত বের হলো? প্রথমে আমাদের 90 হলো, তারপরে হলো কত হলো? 45 45, তাহলে কাটাকাটি করলাম, 45 ঘুরে নামতা পড়ে 45 কে 45, 45 কে 45, 45 দেবনি 90, তাহলে 2:1:1। এটা হলো 6 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হলো কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি বললাম? যে 60 ডিগ্রি, এবং সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে আমরা জানি এটা, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর অনুপাত, তাহলে এ বি ইস টু বিসি ইস টু এসি, তাহলে দেখো এ বি এ বি এ বি তিনটায় যেহেতু সমান হয়, ওই জন্য এ বি হয়ে গেল, এই যে সমান সমান দেওয়া আছে, এ বি ইকুয়াল টু বিসি, বিসি ইকুয়াল টু হলো সি এ, তাহলে 1:1:1। তাহলে 3 নম্বর প্রশ্নের সমাধান আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে দেখো সমাধানে করছি, পুলকবাবুর বয়স, নিচে কি? মানিকবাবুর বয়স, তাদের অনুপাত 7:9, তাহলে উপরে 7/9, তাহলে পুলকবাবুর বয়স কত হবে? পুলকবাবুর বয়স লিখলাম, আর মানিকবাবুর বয়স 7:9 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 7:9 গুণ মানিকবাবুর বয়স, তাহলে 7:9 আমরা জানি বইতে দেওয়া আছে মানিকবাবুর বয়স হলো 72, তাহলে গুণ 72, তাহলে 9 দিয়ে 72কে ভাগ করলে কত হয়? 8 নং 72, 8 হলো, 8-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 27-56, তাহলে হয়ে গেল আমাদের উত্তর, পুলকবাবুর বয়স হলো 56 বছর। দেখো এর আগের অঙ্কটার মতোই, এর আগে যে 8 নম্বর অঙ্কের সমাধান করলাম ওই রকমই এই অঙ্কটা হবে। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম হলো 3,220 টাকা, স্ট্রং বললাম 32.20, সরি আমার ভুল হলো, 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হবে হিসাব করে লিখি। দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5, এবং বলেছে যে প্রথম বইটির দাম বলে দিয়েছে হলো 32.20 যদি হয়, তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে বের করি। তাহলে আগের মতো প্রথম বই এর দাম, নিচে কি দ্বিতীয় বইয়ের দাম, ইকুয়াল টু তাদের অনুপাত কত ছিল? 2/5। তাহলে দেখো এখানে কি করব আমরা, যে দ্বিতীয় বইয়ের দাম কত বের হবে, আমরা সরাসরি হলো গুণ করব। আমরা জানি যে প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20,
টাকা আছে। তাহলে দেখো 32.20 নিচে কত হবে, দ্বিতীয় বইয়ের দাম নিচে 2। ওকে, তাহলে দেখো দ্বিতীয় বইয়ের দাম হলো কত হবে, এটার সঙ্গে আমি 5 গুণ করলাম। 5 গুণ করে আমার যে কত দাঁড়ালো, যেটা দাঁড়ালো সেটাই হলো আমার 9 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এটা আছে আমাদের প্রশ্ন। বলেছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। সমাধান, বৃত্তের ব্যাস 2 মিটার 1 ডেসিমিটার সমান সমান কত ডেসিমিটার হয়, আমরা জানি 1 ডেসিমিটার মানে হয় 1 মিটার মানে কত 10 ডেসিমিটার, তার 2 ডেসিমিটার 2 দিয়ে গুণ 20 ডেসিমিটার, আর 1 মিটার ছিল 21 ডেসিমিটার। এবার অনুপাত দেওয়া আছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 22/7, তাহলে 22 বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু 22/7 লিখলাম। তাহলে দেখো এবার বৃত্তের পরিধি হলো বৃত্তের ব্যাসের 22/7 অংশ। এটা অনুপাত সহকারে দেওয়া আছে, স্বাভাবিকভাবে আমরা যা বুঝতে পারছি যে অনুপাতে যখন আগে যে করতাম ঐকিক নিয়মে ওই রকম। বৃত্তের পরিধি হলো বৃত্তের ব্যাসের 22/7 অংশ, তাহলে বৃত্তের পরিধি 21 যেটা বের হলো 21 গুণ 22/7। 7 দিয়ে 21কে কাটাকাটি করলে 3 7 21, 3 দিয়ে 22কে গুণ করলে 66 ডেসিমিটার। এবার 66কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, যে 6 কত হয় 60, মানে 6.6, তাহলে 6 মিটার 6 ডেসিমিটার। এটা 10 নম্বর উত্তর হলো 6 মিটার আর 6 ডেসিমিটার। দেখো এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। ক্লিয়ার, 150 জনের মধ্যে একটা প্রতিযোগিতায় নাম দিয়েছে সপ্তম শ্রেণীর 90 জন, আর ষষ্ঠ শ্রেণীর 140 জনের মধ্যে নাম দিয়েছে কত, 80 জন নাম দিয়েছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 150 জনের মধ্যে 90, অনুপাত করলাম কাটাকাটি করে কত হলো 5:3। আর অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগাহার কত হবে, আনুপাতিক ভাগাহার 3/5 প্লাস 3 সমান 3/8। এবার দেখো ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত 140 কত 80, তাহলে কাটাকাটি করে কত হলো 7:4। তাহলে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন হবে, তাহলে 4 অনুপাতের যোগফল 7 আর যোগ কত 4, তাহলে হলো 4/7। এবার প্রশ্ন হলো কোন প্রতিযোগিতায় বেশি নাম দিয়েছে, তাহলে 3/8 আর কত ছিল এখানে 4/11। তাহলে দেখো প্রথম যে ভগ্নাংশটা ছিল 3/8, এটার সঙ্গে নিচের এখানে 11 দিয়ে উপর নিচ গুণ হলো, 3 11 কত 33, 8 11 88। আর এখানে 4/11 আছে, এটার সঙ্গে আমি এখানকার এই নিচের 8 দিয়ে গুণ করলাম, তাহলে 4 8 32, 4 11 88। তাহলে 88-র মধ্যে 33, 88-র মধ্যে 32, তাহলে 33 বড়, স্বাভাবিকভাবে জানি। তাহলে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, এটা আমাদের 11। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গোসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। তার দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3, সংখ্যা দুটি গোসাগু 13। তার প্রথম সংখ্যাটি কী হবে, 5-এর সঙ্গে 5-এর সঙ্গে 13 কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে 5 13 কত হয় 65। এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে 7:13 91। তাহলে এখান থেকে জানা গেল যে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, তাদের গোসাগু দেওয়া থাকে, সংখ্যা দুটি বের করতে হয়, তাহলে অনুপাত যে দুইটা দেওয়া থাকবে ওটার সঙ্গে গোসাগুটা গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে এর আগের অঙ্ক তোমরা যাদের মধ্যে করা নেই, যাদের খাতায় করা নেই, করতে পারোনি, তারা প্লে লিস্টে গিয়ে পার্ট 1 থেকে পার্ট 5 অবধি হয়েছে, এর আগের অঙ্কগুলো তোমরা দেখে দেখে টুকে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।